আজকের ভিডিও অবশ্য ভাইরাল হবে, আজকের ভিডিও অবশ্যই র্যাঙ্কে যাবে, আজকের ভিডিওতে ভিউজ অবশ্যই আসবে। এমন চিন্তা করার কারণ একটাই, আজকের ভিডিওর থাম্বনেল অনেক ভালো, আজকের ভিডিও কন্টেন্ট অন্যান্য দিনের চেয়ে অনেক ভালো। তাই আমরা এমন চিন্তাভাবনা করি। যখন আমরা এমন চিন্তাভাবনা করে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করি এবং আপলোড করার কিছুদিন পরে যখন আমাদের ওই ভিডিওটা চেক করি, চেক করার পরে যখন দেখি আমাদের ওই ভিডিওতে কোনো রকমের ভিউজ নাই, তখন কিন্তু আমরা হতাশ হই। হতাশ হওয়ার একটাই কারণ, এত কষ্ট করে ভিডিও বানানোর পরও আমাদের ভিডিওতে কোনো রকমের ভিউজ নাই। এমন করে কিন্তু প্রতিদিন প্রচুর পরিমাণে ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আমরা আপলোড করি। আপলোড করার পরেও কিন্তু রেজাল্ট একটাই, আমাদের ইউটিউব চ্যানেলের কোনো ভিডিওতে ভিউজ আসে না। দেখুন, আপনি যে ভিডিওটা তৈরি করছেন সেই ভিডিওতে থাকা ইনফরমেশন অনেক বেশি গুরুত্বপূর্ণ একজন ইউটিউবারের জন্য, সেটা শুধু আপনি জানেন। সেই ভিডিওতে ব্যবহার করা থাম্বনেল অনেক ভালো, সেটা শুধু আপনি জানেন। ওই ভিডিওতে ব্যবহার করা টাইটেল অনেক বেশি ভালো, সেটা শুধু আপনি জানেন। এবং ওই ভিডিওতে ব্যবহার করা ডেসক্রিপশন অনেক ভালো, সেটা শুধু আপনি জানেন। একজন ভিউয়ার্স কিন্তু সেটা জানে না। একজন ভিউয়ার্স তখনই জানবে যখন আপনার এই ভিডিওটা দেখবে। এখন আপনার ভিডিওটা যদি একজন ভিউয়ার্স খুঁজে না পায়, তাহলে সে কী করে দেখবে অথবা কী করে বুঝবে আপনার ভিডিওতে থাকা ইনফরমেশনগুলো অনেক গুরুত্বপূর্ণ ছিল একজন ইউটিউবারের জন্য। আপনার ভিডিওটা একজন ভিউয়ার্সের কাছে পৌঁছানোর জন্য অবশ্যই আপনার ভিডিওতে ট্যাগ ইউজ করতে হবে। যদি আপনার ভিডিওতে প্রপারলি আপনি ট্যাগ ব্যবহার না করেন, তাহলে আপনি যত চেষ্টাই করেন আপনার ভিডিওটা র্যাঙ্কে নিয়ে আসা অনেক কঠিন। একটা ভিডিওকে ভাইরাল করার জন্য অথবা র্যাঙ্কে নিয়ে আসার জন্য যে শুধু টাইটেলই যথেষ্ট তা কিন্তু নয়, একটা থাম্বনেল যে যথেষ্ট তা কিন্তু নয়। একটা ভিডিওকে র্যাঙ্কে নিয়ে আসার জন্য অবশ্যই ট্যাগ অনেক গুরুত্বপূর্ণ ফ্যাক্টর কাজ করে। অতএব আজকের এই ভিডিওতে আমি আপনাকে শিখাবো কীভাবে আপনাকে সঠিক নিয়মে ট্যাগ রিচার্জ করতে হবে। যদি আপনি প্রপারলি ট্যাগ রিচার্জ করেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটা র্যাঙ্কে আসার সম্ভাবনা অনেক বেশি থাকবে এবং ওই ভিডিওতে ভিউজ আসার সম্ভাবনা অনেক বেশি থাকবে। দেখুন, আমাদের ভিডিওতে যে ট্যাগ আমরা ব্যবহার করব, সেই ট্যাগ আমাদের ভিডিওকে কীভাবে র্যাঙ্কে নিয়ে আসবে। দেখুন, আমাদের ভিডিওর টাইটেলে কিন্তু সর্বোচ্চ আমরা 100 ওয়ার্ড পর্যন্ত লিখতে পারি, আর বেশি কিন্তু লেখা যায় না। এখন অনেকে কিন্তু জাস্ট শর্ট টেল কিওয়ার্ড লিখে চার্জ করবে। যদি আপনার ভিডিওর টপিক হয় হাউ টু আপলোড ভিডিওস অন ইউটিউব, জাস্ট কিন্তু কিছু ওয়ার্ড এখানে, আর বেশি কিছু ওয়ার্ড কিন্তু লেখা যায় না। এখন অনেকে কিন্তু ইউটিউবে চার্জ করবে ভিডিও আপলোড অন ইউটিউব, আপলোড ভিডিও ইউটিউব, কীভাবে ভিডিও আপলোড করে ইউটিউবে, এরকম লিখে চার্জ করবে। এখন অনেকে কিন্তু পুরো টাইটেল লিখে চার্জ করবে। এখন যারা শর্ট টেল টাইটেল লিখে চার্জ করবে অথবা শর্ট টেল কিওয়ার্ড লিখে চার্জ করবে, তাদের সামনে যদি আপনার ভিডিও না যায়, তাহলে তারা কী করে বুঝবে আপনার ভিডিওটা ইনফরমেটিভ ছিল, তাই না? তো আজকের এই ভিডিওতে আমি আপনাকে A to Z শিখাবো কীভাবে ট্যাগ রিচার্জ করতে হবে সঠিক নিয়মে আপনার ভিডিওর জন্য। ট্যাগ রিচার্জ করার টোটাল দুইটা অপশন, একটা হচ্ছে ভিডিআইকিউ এক্সটেনশন আর একটা হচ্ছে টিউববাডি এক্সটেনশন। আজকের এই ভিডিওতে শিখবো কীভাবে ভিডিআইকিউ এক্সটেনশনের মাধ্যমে ট্যাগ রিচার্জ করতে হবে। অতএব কথা না বাইরে এখন মেইন টপিকে যাওয়া যাক, কীভাবে আপনাকে সঠিক নিয়মে ট্যাগ রিচার্জ করতে হবে। সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে প্লে স্টোর থেকে ইনডেক্স ব্রাউজার অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। ইনস্টল করা শেষ হলে সরাসরি এখান থেকে ওপেন করে দিব। ওপেন করার পরে কিছুটা দেখতে এমন হবে। এখানে চার্জ অপশন আমরা লিখব ক্রম ওয়েব স্টোর। ওকে, ক্রম ওয়েব স্টোর লেখার পরে সর্বপ্রথম যে লিঙ্ক আসবে সেই লিঙ্কে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কিছুক্ষণ হোল্ড করব। তোমার যে নেট, সেই নেট অনুযায়ী এখানে একটু প্রসেসিং হবে। তারপরে বাম পাশে দেখতে পাবে চার্জ দ্য স্টোর, এখানে জাস্ট আমরা লিখব ভিডিআইকিউ। ওকে, ভিডিআইকিউ লেখার পরে কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে, তোমাকে আর কিচ্ছু লিখতে হবে না। দেখো চলে আসছে ভিডিআইকিউ ভিশন ফর ইউটিউব। জাস্ট আমরা এই অপশনে ক্লিক করে দিব। ক্লিক করার পরে তোমাকে আরেকটা অপশন দিবে এখানে ভিডিআইকিউ এক্সটেনশন অ্যাড করার। ওকে, তো এখান থেকে জাস্ট আমরা অ্যাড টু ক্রমে ক্লিক করে দিব। ডান পাশের টপ রাইট কর্নারে তুমি দেখতে পাবে অ্যাড টু ক্রম, এখানে জাস্ট অ্যাড টু ক্রমে ক্লিক করে দিব। তারপরে তোমাকে আবার জিজ্ঞেস করবে তুমি কি অ্যাড করতে চাচ্ছ। যে আমি অ্যাড করতে চাচ্ছি, তাই আবার এখানে অ্যাড এক্সটেনশনে ক্লিক করে দিব। তারপরে কিছুক্ষণ এখানে অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত তোমার চেকিং কমপ্লিট না হয়। চেকিং করে কিন্তু ভিডিআইকিউ এক্সটেনশন তোমাকে ক্রম ব্রাউজারের মাধ্যমে অ্যাড করে দিবে। তো এখন আমাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত অ্যাড না হয়। এখানে কিন্তু আমাদের ভিডিআইকিউ এক্সটেনশন অ্যাড হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন টপ সাইড রাইট কর্নারে রিমুভ ফ্রম ক্রম। যদি এমন একটা লেখা আসে তাহলে আপনাকে বুঝতে হবে আপনার ভিডিআইকিউ এক্সটেনশন অ্যাড হয়ে গেছে। তারপরে এখান থেকে আমরা সরাসরি 3 ডট মেনুতে ক্লিক করব। 3 ডট মেনুতে ক্লিক করার পর একটু নিচে আসবো। নিচে আসার পরে এখানে দেখতে পাবেন এক্সটেনশন। এক্সটেনশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন ভিডিআইকিউ ভিশন ফর ইউটিউব। জাস্ট এই অপশনে ক্লিক করে দিব। এই অপশানে ক্লিক করার পরে আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এখানে আপনাকে তারা জিজ্ঞেস করবে, মানে আপনার যে জিমেল থাকবে, যে জিমেলের আন্ডারে ইউটিউব চ্যানেল থাকবে, সেই জিমেল এখানে লগ ইন করতে। তাছাড়া যদি আপনি অন্য জিমেল লগ ইন করতে চান তাও করতে পারেন, কোনো অসুবিধা নাই। তো এখানে জাস্ট আমার জিমেল আমি লগ ইন করে নিব।
জিমেল পাসওয়ার্ড দেওয়ার পরে জাস্ট লগ ইনে ক্লিক করে দিবেন, তারপরে অটোমেটিক্যালি লগ ইন হবে। লগ ইন হওয়ার পর youtube.com ওয়েবসাইটে ভিজিট করবেন। ভিজিট করার পরে 3 ডট মেনুতে ক্লিক করে ডেস্কটপ ভার্সন করে নেবেন। যদি ডেস্কটপ ভার্সন করেন তাহলে কাজ করতে একটু সুবিধা হবে। ওকে, তারপর ডাইন সাইডে উপরে দেখতে পাবেন আপনার ইউটিউব চ্যানেলের আইকন, মানে আপনার যে জিমেলের আইকন থাকবে সেই আইকন এখানে শো করবে। তারপর এখান থেকে জাস্ট ইউর চ্যানেলে ক্লিক করে দিব। যদি ইউর চ্যানেলে ক্লিক করি তাহলে আমরা এখন দেখতে পারবো আমাদের যে ভিডিও এক্সটেনশন সেটা অ্যাড হয়েছে কিনা। এখানে দেখতে পাচ্ছেন সিএসবি এক্সপোর্ট। ওকে, যদি এই লেখা আসে তাহলে আপনাকে বুঝতে হবে ভিডিও এক্সটেনশন অ্যাড কমপ্লিট। এখন আমাদের কাজ হচ্ছে ট্যাগ রিচার্জ করা আমাদের ভিডিওর জন্য। তো সেই জন্য আমরা একটু ব্যাক আসবো। ব্যাক আসার পরে যে কোনো একটা ভিডিও এখানে প্লে করব। ওকে, তো জাস্ট এখান থেকে একটা ভিডিও আমি প্লে করতেছি, একটা গেমিং ভিডিও প্লে করি যাতে করে আমার কপিরাইট না আসে। হঠাৎ করে নেট চলে গেছে তাই ভিডিওটা একটু বানাতে লেট হয়েছে, টাইমে দেখতে পাবেন অনেক লেট হয়ে গেছে। যাই হোক, আমি এখান থেকে যে কোনো একটা ভিডিও প্লে করে আপনাকে দেখাইতে পারতাম, তো এখান থেকে আমি কপিরাইট ইস্যুসের কারণে অন্য ভিডিও প্লে করতেছি না। এখান থেকে জাস্ট আমি একটা গেমিং ভিডিও প্লে করলাম। প্লে করার পরে এখানে ভিডিওটা আমি আটকে দেবো। আটকে দেওয়ার পরে এই ভিডিওর একদম নিচে চলে আসবো। নিচে চলে আসলে এখানে দেখতে পাবো এই ভিডিওতে ব্যবহার করা ট্যাগ, টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন এগুলো এখানে শো করতেছে। তো এখন আমাদের কাজ হচ্ছে এখানে এই ভিডিওতে ব্যবহার করা ট্যাগ, এখানে দেখতে পাচ্ছেন এই ভিডিওর ট্যাগ অপশনে কিছু ট্যাগের পাশে কিন্তু নাম্বার শো করতেছে, যেমন #1, #7, #2। যেই ট্যাগের পাশে নাম্বার শো করতেছে সেই ট্যাগ যদি আপনার ভিডিওতে ইউজ করেন তাহলে আপনার ভিডিওটা র্যাঙ্কে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে এবং আপনার ভিডিওতে ভিউজ আসার সম্ভাবনা অনেক বেশি থাকবে। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ট্যাগ কিন্তু ব্যবহার করা হয়েছে, সবগুলো ট্যাগ কিন্তু কাজ করতেছে না। যেই ট্যাগগুলো কাজ করতেছে সেই ট্যাগের পাশে কিন্তু নাম্বার দেওয়া আছে। এখন যেই ট্যাগের পাশে নাম্বার দেওয়া আছে সেই ট্যাগ যদি আপনি ভিডিওতে ব্যবহার করেন তাহলে আপনার ভিডিওটা র্যাঙ্কে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আমি এটা বলতেছি না যে আপনার ভিডিওটা ভাইরাল হবে, বাট এই কিওয়ার্ডের মাধ্যমে আপনার ভিডিওতে কিছু ভিউজ আসার সম্ভাবনা আছে লাইফ টাইম ধরে। এখন আপনাকে আমি এটা বলতেছি না যে আপনার ভিডিওটা ভাইরাল হবে এই ট্যাগগুলো ব্যবহার করলে, কিন্তু এই ট্যাগগুলো ব্যবহার করলে আপনার ভিডিওতে কিছু পরিমাণে ভিউজ অন্তত হলে আসবে। এখন এই ট্যাগগুলো আপনি কীভাবে কপি করবেন দেখতে পাবেন একটু একটু ডান পাশে দেখতে পাবেন একটা আইকন, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। যদি এখানে ক্লিক করেন তাহলে সবগুলো ট্যাগ কিন্তু কপি হয়ে গেছে। কপি হওয়ার পরে জাস্ট আপনার ভিডিওর যে ডেসক্রিপশন আছে, মানে হচ্ছে আপনার ভিডিওর যেই ট্যাগ অপশন থাকবে সেখানে সেগুলো পেস্ট করে দিবেন। আমি কিন্তু আপনাকে বলছি যেই ট্যাগের পাশে নাম্বার থাকবে সেই ট্যাগগুলো আপনাকে ইউজ করতে হবে। যে ট্যাগের পাশে নাম্বার নাই সেই ট্যাগ ইউজ করারও দরকার নাই, যদি করেন কোনো কাজে আসবে না। অবশ্যই আপনাকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এখানে কিন্তু আমি জাস্ট আপনাকে একটা গেমিং ভিডিওর মাধ্যমে দেখাইছি কীভাবে আপনাকে ট্যাগ রিচার্জ করতে হবে অথবা ফাইন্ড আউট করতে হবে। ওকে, তো সবসময় আপনাকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে, যে ট্যাগের পাশে নাম্বার দেওয়া থাকবে সেই ট্যাগ আপনার ভিডিওতে ইউজ করতে হবে। আর অবশ্যই আপনার ভিডিওর যে টপিক থাকবে সেই টপিক অনুযায়ী আপনাকে ভিডিও দেখতে হবে এবং সেই ভিডিওতে কী ধরনের ট্যাগ ব্যবহার করছে, কোন কোন ট্যাগগুলো র্যাঙ্কে কাজ করতেছে সেই ট্যাগগুলো আপনার ভিডিওতে ইউজ করতে হবে। আশা করি আমি আপনাকে বুঝাইতে পারছি। আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলোকে র্যাঙ্কে নিয়ে আসার জন্য ট্যাগ যে মেন ফ্যাক্টর হিসাবে কাজ করে তা কিন্তু না, তাছাড়া কিন্তু বাকি অন্যান্য অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। অতএব পরবর্তীতে যে ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেলে আপলোড করব, যে ভিডিওগুলোতে আপনি পাবেন কীভাবে ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব ইনক্রিজ করা যায়, কীভাবে ইউটিউব চ্যানেলের ভিডিওকে খুব সহজে আরও দ্রুত গতিতে র্যাঙ্কে নিয়ে আসা যায়। তো আজকে এই পর্যন্তই। আর যদি আপনার ইউটিউব চ্যানেল নতুন হয় তাহলে ইউটিউব চ্যানেলের ফার্স্ট 1000 সাবস্ক্রাইবার কীভাবে কমপ্লিট করবেন বাম পাশের ভিডিওটা দেখেন। আর যদি আপনার ইউটিউব চ্যানেলের 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, ওয়াচ টাইম নিয়ে চিন্তিত, তাহলে ডান পাশের ভিডিওটা দেখেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।